ক্লাস 10-এর জিওগ্রাফি প্রথম অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10-এর জিওগ্রাফি প্রথম অধ্যায়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কত সালে ইউএনইএসসিও সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে? 1772 সালে। দি ফিজিক্স অফ ব্রাউন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডান্স গ্রন্থটির রচয়িতা কে? ব্যাকনন্ড। বয়জাফল একা গ দন্তান্ন মধ্যে নয় রয়। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা সত্য। পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন? শার্ট, চ্যাম্বারলিন অ্যান্ড সেলিস বিউরি। নেভের উপর আরও তুষারপাতজনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে। একে কি বলে? ফা বলে। একে ফা বলে। কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে কি বলে? ভার্ব। ভয়কা বয়রের। বদ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে? মোহনায়। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পেয়ে থাকে? অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। পাশাপাশি অবস্থিত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথকভাবে আলাদা করে তাকে কি বলে? জল বিভাজিকা। প্রবাহমান হিমবাহের চাপে ছোট ছোট শিলাখণ্ড যখন পর্বত গাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে কি বলে? উৎপাটন প্রক্রিয়া। বায়ুর গতির সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কি বলে? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। মরুভূমির অবনমিত অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের ফলে জল জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে? পেলায়া। পয়লায় আঁকা 29 আঁকা পেলায়া। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট। মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে কি বলে? মহাদেশীয় হিমবাহ। বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট ঢিবি ও গর্তগুলিকে কি বলে? নব ও কেটল। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি? এই প্রক্রিয়া সাধারণত ভূপৃষ্ঠের উপর কাজ করে ও এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে কাজ করে। এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে কাজ করে। এই প্রক্রিয়ার প্রধান উৎস হল নদী, হিমবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি। বহির্জাত শক্তির প্রক্রিয়া কি? যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর প্রতিনিয়ত কাজ করে তাকে বহির্জাত শক্তি বলে, যেমন নদী, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ক্ষয়